এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আরজি করের চিকিৎসকদের আন্দোলন নিয়ে মুখ খুলতে নারাজ মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার দেশের অন্যতম মহান স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা। তিনি বাঘা যতীন নামেই সকলের কাছে সমধিক পরিচিত। মঙ্গলবার 10ই সেপ্টেম্বর তার মৃত্যুবার্ষিকী পালন হয় ময়দান চত্বরে। তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মেয়র ফিরহাদ হাকিম। অনুষ্ঠানের শেষ আরজি করের ঘটনায় চিকিৎসকদের আন্দোলন অনড় অবস্থান নিয়ে প্রশ্ন হলে মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম সেই প্রশ্ন এড়িয়ে যান। তিনি বলেন এই বিষয়ে তিনি কিছু বলবেন না, তবে এই দিন বীর বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের দেশের জন্য বলিদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন বাঘা যতীনের মতো বীর বিপ্লবী না থাকলে হয়তো আজ আমরা পরাধীন থাকতাম। তাদের অবদান ও প্রেরণা আমাদের সমৃদ্ধ করে। তাই আজ আমরা স্বাধীনতার রাষ্ট্রের স্বাধীন নাগরিক বলেই জানান মেয়র ফিরহাদ হাকিম। এই দিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ওইদিকে যাও, ওইদিকে চলো, এই দিক থেকে লাইটটা বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। আমাদের স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন আজকের প্রজন্মের একটা ইন্সপিরেশন। তার আত্মবলিদান, দেশকে স্বাধীন করার জন্যে তার দৃঢ় সংকল্প, এইটা আজকের দিনেও আমাদের মানুষকে, আমাদের নবপ্রজন্মকে উৎসাহ দেয়। কিছুদিন আগে আমি বাঘা যতীন যে নতুন করে যে সিনেমাটা হয়েছে সেটা দেখছিলাম। একটা মানুষের ভেতরে মাতৃভূমির জন্যে যে ভালোবাসা, যে সংকল্প, সেইগুলো ছিল বলেই আজকে আমরা স্বাধীন ভারতে দাঁড়াতে পেরেছি। যদি বাঘা যতীন না থাকতেন বা এরকম স্বাধীনতা সংগ্রামীরা না থাকতেন, আজকে হয়তো এখনও আমরা পরাধীনতার গ্লানিতেই ভুগতাম। বসে রয়েছেন, বসতে যাচ্ছেন এবং তারা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য এগুলো আমি স্বাস্থ্যমন্ত্রী নিয়ে আমি এগুলো নিয়ে কোনো ওনারা তো ফিরবেন না, কাজে ফিরবেন না বলছেন। বসে পড়বে। এটা আমি এখন কোনো কথা বলবো না, এটা স্বাস্থ্য। একটা প্রশ্ন, থানা থানার আইএস একটা চিঠি লিখে পোস্টমর্টম করার জন্য বলেছিল আরজি করকে 4টের আগে পোস্টমর্টম করতে হবে। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ এগুলো জানি না, না জেনে। চিকিৎসা পরিষেবা কি ব্যাহত হচ্ছে? কোনো কি এটা নিয়ে আমি কিছু